আসসালামু আলাইকুম। আমার হাঁসের বয়স আজকে হচ্ছে 32 দিন। 32 দিনে আমার হাঁসের সাদা পালকগুলো মোটামুটি বের হয়ে আসছে। আর একটা সমস্যা হয়েছিল আমার গত এক সপ্তাহ ধরে, প্রায় 4 দিন ধরে আমার হাঁসগুলো শুধু পানি খেয়ে বেঁচে ছিল। পানি বলতে শুধুমাত্র ফার্মেন্টেশন পানি। আমি ফার্মেন্টেশনটা নিয়েছিলাম শালকি এগ্রো থেকে। মানিক ভাই আমার খুবই পরিচিত, তো ওনার থেকেই আমি নিয়েছিলাম ফার্মেন্টেশন আমি হাঁসের 6 দিন বয়স থেকেই খাওয়ানো শুরু করেছিলাম। তো ফার্মেন্টেশনের পানিটা খাওয়ায় আমি মোটামুটি খুব ভালো রেজাল্ট পাইছিলাম, যেটা আমার হচ্ছে হাঁস 20 দিনে 1 কেজি 800 গ্রামের মতো চলে আসছিল। তো গত 4 দিন ধরে শুধু হাঁসগুলো শুধু পানি খেয়েই বেঁচে ছিল, শুধু মানিক ভাই ফার্মেন্টেশন পানিটা খেয়েই বেঁচে ছিল। ওনার ফার্মেন্টেশনের পানিটা না হলে আমার মনে হয় হাঁসগুলো বেঁচে থাকতে পারতো না, কারণ ওরা খাবার না পেলে অসুস্থ হয়ে যাইতো, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাইতো। তো ফার্মেন্টেশনের পানিটা খেয়েই বেঁচে ছিল মূল কথা। ফার্মেন্টেশনের পানিটা আমি দিনে তখন 2বার করে খাওয়াইছি, সকালে একবার দিছিলাম আর রাতের বেলা একবার, আর মাঝখানে বিভিন্ন ওষুধ চালাইছিলাম, যেমন হচ্ছে আদা বাটা দিয়েছিলাম। তো যাই হোক, এই 4 দিনের না খাওয়ার কারণটা আমি বলি। আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর জন্য ভুট্টা আর সয়াবিন গুঁড়া করে নিয়ে আসছিলাম। ওটা ফার্মেন্টেশন করে 24 ঘন্টা পরে খাওয়ানো শুরু করি, বলতে খাবারটা যেদিন প্রথম দিন দিছি, তো 50% ফিড আর 50% দিছিলাম ভুট্টা ফার্মেন্টেশন, যার কারণে হচ্ছে এরা খায়নি। 4 দিন এদের ওইখানে খাওয়াটা হঠাৎ করে পরিবর্তন করা হয়েছে, যার কারণে এরা খায়নি। হঠাৎ করে খাবারটা পরিবর্তন হওয়ার কারণে ওরা খাবারটা খায়নি। 4 দিন ধরে একদম পুরা খাওয়া বন্ধ করে দিছিল। আমি ডিরেক্ট ফিড এনে দিছি, ফিড খায়নি। তারপরে ভুট্টা পানিতে ভিজায় খাওয়ার, যেহেতু হাঁস পছন্দ করে, কোনো কিছুই খাচ্ছিল না, শুধুমাত্র পানিটা খাচ্ছিল, আর কিছুই খাচ্ছিল না। আজকে 5 নম্বর দিনে এসে এরা মোটামুটি একটু খাচ্ছে, তো তারপরেও সেভাবে খাচ্ছে না, অনেক খাবার নষ্ট করতেছে। তো অনেক চেষ্টার পর, ওষুধ খাওয়ানোর পরে, মানিক ভাইয়ের সাথে অনেক যোগাযোগ করার পরে উনি একটা ওষুধ দিল টিউকা, ওইটা একটু খাওয়ায়া হাঁসের গ্যাস হয়েছিল আর কি। মানে গ্যাস হওয়ার কারণে হাঁসগুলো কোনো কিছুই খাচ্ছিল না, তো আজকে একটু খাচ্ছে। তবে আপনারা যারা হাঁসকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াবেন, তারা অবশ্যই খাওয়ানোর আগে হচ্ছে অল্প করে শুরু করবেন। যেমন হচ্ছে 20% ভুট্টা ফার্মেন্টেশন দিবেন, বাকি 80% দিবেন হচ্ছে ফিড। তারপরের দিন হচ্ছে 30% দিবেন, 70% ফিড দিবেন, এভাবে তারপরের দিনে হচ্ছে 40% ফার্মেন্টেশন দিবেন আর 60% ফিড দিবেন। তারপরে পঞ্চম দিনে এসে 50% ফিড, 50% ভুট্টা ফার্মেন্টেশন। এইভাবে দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে কন্টিনিউ ওরা খেতে খেতে, আস্তে আস্তে খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে। পরে আপনি কন্টিনিউ ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ালে ওদের কোনো অসুবিধা হবে না। তো আমি যেহেতু এই ভুলটা করেছি, এই ভুলটার কারণে আমাকে হাঁসের গ্রোথ অনেকটা কমে গেছে বলতে আমার যেখানে 20 দিনে 1 কেজি 800 গ্রাম চলে আসছিল, সেখানে আমার আজকে 32 দিনে অ্যাভারেজ ওজন দিছি 1 কেজি 700 গ্রাম। তো এই 4 দিন যে হাঁসগুলা পানি খেয়ে বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। কারণ আপনারা যারা খামার করেন তারা অবশ্যই জানবেন, 4 দিন যদি না খেয়ে থাকে তো এরা বেঁচে থাকা মুশকিল। তারপরেও আল্লাহর রহমতে আমার হাঁস একটাও নষ্ট হয়নি, সবগুলোই আছে, শুধু গ্রোথটা কমে গেছে। তো ইনশাল্লাহ আজকে খাচ্ছে, তো আবার যদি কন্টিনিউ খাওয়া শুরু করে, আর মানিক ভাইয়ের পানি ফার্মেন্টেশনটা কন্টিনিউ করতেছি, তো ইনশাল্লাহ আমার হাঁসের গ্রোথটা ফিরে আসবে আশা করতেছি।
তো আমার ভিডিওটা দেখে যদি কারো উপকৃত হন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আপডেট তো অবশ্যই দিতে থাকবো কন্টিনিউ আমি। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার হাঁসের জন্য।